যারা মাগরিব এশার নামাজ না পড়াবার শুনতেছেন, আমরা যারা নামাজ পড়েছি যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে করিনি। এখন বলবেন হুজুর নামাজ কিভাবে আদায় করা দরকার? বাপ বেটা লাঠি সগলি মিলে নামাজ কায়েম করা দরকার। জোরে কোন কথা ঠিক কি? আপনার বাপ নামাজ পড়ছেন, আপনার বেটা পড়েনি, আপনার নামাজ হয়নি। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার 22 বছর আগে ওই যে এখনো নামাজ পড়ে না। আপনি তো ভালোই নামাজ পড়েন সামনে কথা দিয়ে, ও বড়ে আপনি সামনে কথা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। তওবা করেন। আমরা যারা মাগরিব এশার নামাজ না পড়ে বসে আছি তারাও তওবা করেন। সকলে একসঙ্গে তওবা করতে কোনো সমস্যা আছে? তাহলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে উঠে এক বেলা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি ভোট চাই, ভোট পাইয়া উনি আর আপনাকে মোহনপুর নাই, ওই চলে গেছে ঢাকায়। ওই মাঝে মধ্যে মোহনপুর বেড়াবার আসে, কিন্তু গরিব মানুষ ওর কাছে যাবারে পারে না, সায়েন্সের অত্যাচারে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরে মুনাফিক, পুরে মুনাফিক, গরিবের বন্ধু হয়ে ভোট চালো, কিন্তু গরিব কোনো উপকার পেল না। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সে ওমরকে মুনাফিক করলে চেহারাটা হবে কিরকম? মুখে যা আসে তাই কম, মানে আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, বেশি চিল্লাছিস লিমা তাকুলু মা লা তাফালু, তোর মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফালু, বক্তা ওয়াজ ভালোই করে কিন্তু বক্তা আমল করে না। এই সকল বক্তাদেরকে মুনাফিক বানায় আল্লাহ জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আমাকে যারা দাওয়াত দিবার যায়, হুজুর আপনাকে দাওয়াত দিবার না আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু দাওয়াত দিবার আসলে আমাকে মন নরম হয়। দেখি 2 দাওয়াতকারী কান দিচ্ছে, কি জন্য কান্দো? হুজুর এতদিন আপনার বিরুদ্ধে খালি কথা বলছি, কিন্তু আপনি যে এতদিন এতিম পালেন, এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করছে। এই বছর আমি প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স, তারপর 3 তলা বিশিষ্ট মহিলা মাদ্রাসা, এই যে এতগুলো করছি, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা মিলেই নাই। ওয়াজ করে যে টাকা পাই, সেই সম্পূর্ণ টাকা মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করি। আমার বিশ্বাস যে বক্তৃতা দিয়ে কোনো বক্তা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার গেলে মসজিদ, মাদ্রাসা, এই তালবে ইলমের ওসিলায় যদি আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের রাখাল কোরআনের আয়াত শোনাচ্ছে। ওমর ফারুক কিন্তু কোরআনের তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছে। রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি সত্যি করে বলো তো তোমার মুখের সাথে অন্তরের মিল আছে? ওমর ফারুক বললে, কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদটা রাখালের কাছে কেউ যদি চায়, রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে বাস্তব প্রমাণ। ওয়াজের টেস্ট থেকে কেমন নামছি, ইতিমধ্যে এক লোক চকচকে 100 টাকার লোক দিয়ে হুজুর দোয়া করেন। টাকা পকেটে থেকে বলি, কিসের দোয়া ভাই? হুজুর আমার বইয়ের ঘরে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি 100 দিলাম, আপনি 200 কেন? দোয়া। আমি পাগলা, আমি 3 মেয়ের মা, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিত। হুজুর আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি দেন, আমার দেন। যেই দিছি দৌড় দিচ্ছেন, কোথায় যাবি বল? যে হুজুরের বেটা ফল আছে তার কাছে দোয়া নিব। পাগলা কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না। পাবার যদি চাও প্রকৃত ভাবে অন্তর দিয়ে মালিকের কাছে চাও। তোরে কোন কথা ঠিক না? রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে এক
পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চেনো? তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে তাহলে এই প্রস্তাব তুমি দিবা পারতে না। উমরের গুপ্ত বাহিনী যদি থেকে দেখবার পরে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বলতে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলেই তো তাই। তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের তেলাওয়াত যখন দুনিয়াতে জায়েজ হবে তখন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বিশ্বাস যদি বাংলার জমিনে মুসলমানের থাকে, 1 টাকাও বাংলাদেশ থেকে বিদেশে পাচার হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বিশ্বাস যদি থাকে, একজন মানুষ একলাই 10টা ভোট দিবার পারবে না। এই বিশ্বাস যদি থাকে, দিনের ভোট কোনদিন রাতে হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলো, কে দেখতেছে? আরো জোরে ধরছে বলেন মাশাআল্লাহ।